আমার হাজবেন্ড ওই ইউনিভার্সিটিতে পড়তো। আমি শুনেছি উত্তর ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের জন্য খুবই ভালো। সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগতেছে। এখন ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, ভালো লাগতেছে অনেক। এর জন্যই মূলত আসা। যখন আমাদের অনেক বড় ভাইয়া আপুরা আছে যারা যেখানে জব করছে, কোনো ভ্যাকেন্সি খালি হলে তখন তারা গ্রুপে পোস্ট দেয়। অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে আর কি। আমি 37, বাসা হচ্ছে গাজীপুর। তো গাজীপুর থেকে মানে এটা একটু কাছে ছিল, আর সবার কাছ থেকে আর কি শুনছিলাম যে এটা আর কি ভালো হবে। আমাদের ব্যাচে থেকে তো প্রায় সবাই আসছে, সবার সাথে দেখা হয়েছে। না, ফ্যামিলির কাউকে নিয়ে আসি নাই। আমার হাজব্যান্ড ওই ইউনিভার্সিটিতে পড়তো, কিন্তু একটু বিজি ছিল, ওই জন্য আসতে পারে নাই। আমার থেকে আমার হাজব্যান্ড 5 ইয়ার্সের সিনিয়র, কিন্তু আমরা একই ডিপার্টমেন্টের ছিলাম। ও এখন জব করে একটা কর্পোরেট। ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, ফিলিংস ভালো। আমি 48 ছিলাম, আমার ভাইয়া পড়তো তো এখান থেকে। না এখন জব করি না, কিন্তু ব্যাংকে জব করার ইচ্ছা আছে। পড়াশোনার দিক দিয়ে, এডুকেশনের দিক দিয়ে ভালো। এখন অনেক আপডেট হয়েছে আগের থেকে। সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগতেছে। এখন ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, ভালো লাগতেছে অনেক। এর জন্যই মূলত আসা। অনেক বছর পর আসছি, ভালো লাগতেছে। আমাদের ব্যাচ ছিল 37, 2019 সালে আমরা শেষ করছি। আমাদের ভার্সিটিতে একটা ব্লাড ডোনার ক্লাব আছে, ওইটার মাধ্যমেও যে কেউ যখন ইচ্ছা, মানে আমাদের কমিউনিকেশনও হয়। ব্লাড লাগলেও যে কোনো সময় আমরা হেল্প পাই। জবের ক্ষেত্রেও যখন আমাদের অনেক বড় ভাইয়া আপুরা আছে যারা যেখানে জব করছে, কোনো ভ্যাকেন্সি খালি হলে তখন তারা গ্রুপে পোস্ট দেয়, তো যাদের দরকার। এভাবে অনেকে অনেক জব পাইছে। জব মার্কেটে আসলে নিউরা তো জব প্রথম থেকেই পায় না। যদি একটা সাপোর্ট থাকে, পরিচিত থাকে, তাহলে হয়তো বা তাদের জন্য আরও বেশি উপকার। আমার খুব স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে হচ্ছে লয়ার বা অ্যাডভোকেট হব। তো হচ্ছে আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। তো ময়মনসিংহে হচ্ছে আপনার এরকম প্রাইভেট কোনো ইউনিভার্সিটি ছিল না যে আমি ল ডিপার্টমেন্ট থেকে আমি অনার্স করে বের হতে পারি। তো হচ্ছে আমি উত্তরা দিয়েছিলাম, উত্তরা স্কুল কলেজে আমার পড়াশোনা। তো দেখা গেছে কি যে আমি শুনেছি উত্তর ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের জন্য খুবই ভালো। ঠিক আছে, এখানে সম্মানিত আমাদের শ্রদ্ধেয় স্যার আছে, চেয়ারম্যান ম্যাম আছে। তারপর হচ্ছে ওনারা দেখা গেছে কি যে বিভিন্ন কান্ট্রি থেকে পিএইচডি করে এসেছে, বিভিন্ন ধরনের কিছু অর্গানাইজিং করে, প্রোগ্রাম করে, যার ভিতরে হচ্ছে আমাদের জাস্টিস নাইমা হায়দার আসছিল। ওনার কথা শুনেছি আমি। তারপর কিন্তু ওনার সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে ইউনিভার্সিটিতে। তো এইটা একটা মাধ্যম ছিল। এছাড়া হচ্ছে এখানে যারা ক্লাস নেয় তারা হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে টিচাররা, ফ্যাকাল্টিরা এখানে এসেছেন, যাদের মাধ্যমে আমরা আসলে আমাদের কোর্সগুলো না, আমাদের সেমিস্টারগুলো না, অ্যাডভান্স আরও অনেক কিছু আমরা জানতে পারি। আমাদের বিভিন্ন ক্লাব আছে আমাদের ইউনিভার্সিটিতে। তো এই ক্লাবগুলোতে আমি ব্লাড ডোনার্স ক্লাবে অ্যাক্টিভ আছি। এছাড়া হচ্ছে সোশ্যাল যেগুলো কাজগুলো হয়, যেমন হচ্ছে উইন্টার সেকশনে আমাদের হচ্ছে কম্বল বিতরণ করা হয়। তারপরে হচ্ছে রমজান মাসে বিভিন্ন যারা হচ্ছে খেতে পারে না দিনে 2 দিন বা 3 দিন, দেখা গেছে যে না খেয়ে রোজা রাখতেছে, তাদেরকে আমরা ইফতার বিতরণ করেছি।